তাড়াতাড়ি বাবা, তাকাও মাটি তাকাও, গ্যালোপিং আসছে। গ্যালোপিং মানে বোঝো এরকম একটা সিরিয়াল বনগা, এর পরে আসবে শিয়ালদা। আমরা বসিরহাট ঢুকে গেছি, কারণ আমার মামার বাড়ি যাচ্ছি। আর কালকে ভাইয়ের জন্মদিন আছে, আমার এই ছোট ভাইয়ের জন্মদিন। আওয়াজ, খুব আওয়াজ। তো দেখি একটু কিছু পাওয়া যায় কিনা। দাদা ডান দিকে, বাদিকে যাবো, বাদিকে। বাচ্চা কাচ্চারা একটু দেখে মিষ্টি নেবো, তাই ওকে নিয়ে তো আমরা সেরকম কিছু কেনাকাটি করতে পারিনি। তো সেই কারণে একটু মিষ্টি নেবো ভাইদের জন্য, দিদি ভাই আছে, দিদি ভাইয়ের জন্য। তার মাটা কালকে আসবে, আর আমরা যাবো হচ্ছে সামনে। চলো, তুমি সামনে চলো। সামনে মিষ্টি দোকান আছে, জানো তো? এই যে প্যারা, প্যারা কিন্তু খুব ভালো। প্যারা নেবো আমি কালকে যাওয়ার সময়। প্যারা নেবো। মাখা সন্দেশটাও ভালো। মাখা সন্দেশ কি না, এমনি সন্দেশ নাও না। দেখি কি নেই। হ্যাঁ, এটা নেবো একটা। খেয়ে দেখো, একটা খেয়ে দেখো। মানে একটা না, নেবো একটা প্যারা টেস্ট করার না। আমরা এখান থেকে আগেও মিষ্টি নিয়েছি, তো আমার তো খুব ভালো লাগে ছোট ছোট ওই। না, আমি তো টেস্ট করবো না। খাও, ওটা খাও। বাচ্চারা কি ওগুলো ভাবছে দাদা বল, দাদা কেটে গেছে। যা বললো দাদা বললো ব্যাগ নিয়ে কি করবি, কাজে নিবি? আমার ব্যাগ তাই দেখাচ্ছে। আমার ব্যাগ, মার ব্যাগটাই দেখাচ্ছে। বাবার ব্যাগ, বাবা বলে বাবার ব্যাগ। তারপরে বাবার মোবাইল, বাবার প্যান্ট, বাবার ঠাম্মার ঘরে থাকে সব ওখানে টেনে নিয়ে আসবে। ও ঘর থেকে বাবারটা ওদের ঘরটা নিয়ে আসবে না, ওদের মানে ও অন্য ঘরে যা থাকবে ওর বাবার সব বুকে রাখবে। মানে পারলেও বুকে না, সারা ও বাবাকে ভীষণ ভালোবাসে। ও আমাকে হয়তো একটু কম ভালোবাসে, হয়তো ট্রেনে একজন কি বললো জানেন? বলো। খুশি লাগছে, আমি জন্মদিনে এত কষ্ট করে, আমার কোনো ব্যাপার না, বুঝছিস তো? হ্যাঁ, ওই যে ঠাকুর দেখে আর হাসছে কেন? আমি ওই নাকে এরকম। আমরা এখন রওনা দিলাম পেচুবাচির উদ্দেশ্যে, মানে পেচুবাচি ঠাকুরের উদ্দেশ্যে বাটুল লাগাতে। তো ঘুম থেকে উঠেই দেখলাম মা আর বাবা দুজনেই চলে এসছে। তো আমরা স্নান টান করে একদম রেডি হয়ে চলে আসলাম। সবাই ব্রেকফাস্ট করেই বেরিয়েছে, কিন্তু আমি যেহেতু মা, সেহেতু কিন্তু আমি ব্রেকফাস্ট কিছুই খাইনি। আমি না খেয়ে দিয়েই বেরিয়ে এলাম। ঠাকুরের কাছে যাচ্ছি, খেয়ে দিয়ে যাব, তো সেই কারণে না খেয়ে দিয়ে বেরোলাম। আমি মেনলি পুজোর টুজো দেবো বাটুর লাগায় গিয়ে, তো সেখানে যাচ্ছি। তো দিদিভাই তার আগে বললো, শোনাই ঠাকুরের জন্য ফুল মিষ্টি টিষ্টি সমস্ত কিছু নিয়ে নে, কারণ ওখানে গিয়ে কাছে পেটে কিন্তু পাবি না। তো সেই কারণে আমি দিদিভাইকে জিজ্ঞেস করে সমস্ত ফল টল এখান থেকে নিয়ে নিচ্ছিলাম। একদম ফ্রেশ ফল ছিল, তো ফল টলগুলো নিয়ে নিচ্ছিলাম। আর পেচুবাচির মাহাত্ম্য এতটাই, কি বলবো তোমাদের, যারা বসিরহাটে থাকে তারা জানে, আর যারা বসিরহাটের বাইরে থাকে তারা অনেকেই জানে যে পেচুবাচির কি মাহাত্ম্য। আর
বাটুরলাঙ্গার ঠাকুরের কি মাহাত্ম্য সেটা একটু বলো। কালী ঠাকুর আর শিব ঠাকুর পেঁচোপাচি, ওখানে মেন হলো পেঁচোপাচি ঠাকুর। হ্যাঁ, শিব দুর্গাও যে মা কালী, শিবও তাই, পেঁচোপাচি মানে একই সাথে। হ্যাঁ, একই সাথে। আমরা পুজো টুজো দেবো, হয়তো কিছু খাওয়া দাওয়া করলাম, করে আবার ওখানে তো মানে ম্যাক্সিমাম বাচ্চা কাচ্চার জন্যই যায় না? সব বাচ্চা কাচ্চার জন্য ওখানে মানসিক করে, ওখানে দোষ ধরে, গন্ডি কাটে, কেউ বাচ্চা বাজিয়ে নিয়ে যায় যাতে মানসিক থাকে। আর ওখানে একটা গাছ আছে না, অনেক বছর আগে, বিশাল বড় বট গাছ, সেই বাচ্চা দিয়ে বট গাছ ধরে, হ্যাঁ, ওখানে প্রদীপ দেয়, দুধ দেয়, আর চুল টুল কাটিয়ে দিয়ে আসে। হ্যাঁ, ওই মাটিটা, ওই বট গাছের মাটিটা ছেলের মাথাটাতে লাগাতে হয়। ওই 18 মালা মাটি মশাইরা মালসাই করে দিয়ে যায়। চলো যাই তাহলে। আমি অনেক আগে, মানে অনেক বছর আগে একবার এসেছিলাম। তখন এসেছিলাম মণিমার সাথে এসেছিলাম। ভাইয়ের কিছু একটা মানসিক ছিল, ওখানে জন্য গেছিলাম। আর আমরা সবাই ছোটবেলাতে এই পেঁচোবাচির মতেই আমাদের চুল টুল সমস্ত কিছু কাটা হয়েছিল। হ্যাঁ, আমি অনেকবার এসেছি, এই মন্দিরটা কিন্তু একটু পুরনো মন্দির, মানে অনেক ভালো করে দিয়েছে। আগে তো একটু পুরনো ছিল, একদম গ্রামের মধ্যে, মানে বসিরহাট গ্রামের, মানে বসিরহাট থেকে অনেকটা দূর, আধা ঘন্টার মতন লাগে, আধা ঘন্টা 40 মিনিট লাগে। তো অনেকটাই ভেতরে, একদম মফস্বলের দিকে, গ্রামের দিকে। কিন্তু প্রচুর লোক আসে, কারণ সবারই মনস্কামনা, হ্যাঁ, মনস্কামনা পূর্ণ হয় বলে সবাই আসে। সোনামাসি বাচ্চা হওয়ার আগেও মানসিক করেছিল। তো আমার ছেলে, মানে আমি যখন প্রেগনেন্ট হই, তখন মণিমা আর বোন এসে মাটি আর মাদুরি নিয়ে গেছিল। তো সেই কারণে আমরা যাচ্ছি হচ্ছে পুজো দিতে। আর ছেলের একটু চুলটা ওখানে অল্প একটু দিয়ে আসবো, আর তারপরে আমাদের আবার তারকেশ্বরে গিয়ে পুরো চুল ন্যাড়া করবে। তো চলো এখন গিয়ে যাই আর ঠাকুরের দর্শন করাই তোমাদের যার যেরকম মানে মনস্কামনা সবাই জানিও। আশা করছি সবার মনস্কামনা পূর্ণ হবে। তো চলো যাই। এইবার এইটা যখন মন্দিরে যাবেন, বেরামটা বাদ দেবেন, গাড়ি কি ঠাকুরের পুকুরিতে মাথা জলে ছিল না। আমার দক্ষিণ দেন, আমি না এর আগে দিতে কবলে 200 টাকা না দিচ্ছি। এখানে কিন্তু একদমই টাকা পয়সা খুব বেশি দরকার হয় না। মনে ভক্তি থাকলে মাকে পুজো দেওয়া যায়, মানে পেঁচোবাচিকে পুজো দেওয়া যায়। সেই ছোট্টবেলার থেকে আমি শুনে যাচ্ছি যে পেঁচোবাচি, যার কথা তোমাদেরকে যতটুকুই বললো কম বলা হবে, কারণ ভগবান সর্বদা আমাদেরকে রক্ষা করে। আর এটা তো মেনলি বাচ্চাদের, তাছাড়া যাদের বাচ্চা কাচ্চা হয় না তাদের জন্য সবাই পুজো দেয়। আর এই পুকুরটা কিন্তু সবাই স্নান টান করে ওঠে। তো আমরাও নেমে গেছিলাম, আমাদেরকে বলা হয়েছিল যে হাত পা ধুয়ে নিতে, একটু জল টল ছিটিয়ে নিতে, যেহেতু আমরা পুজো দেবো সেই কারণে। আর যেহেতু বাচ্চা নিয়ে গেছি, তো তার জন্য কিন্তু একটা স্পেশাল ব্যাপার রয়েছে। আর পাপাকেও আমি পাটা ধুয়ে দিচ্ছিলাম, সবাই বললো পাপারও পাটা ধুয়ে দিতে, তবে মোজা টোজা খুলে পাটাগুলো ধুয়ে দিচ্ছিলাম। আর এই পুকুরের জল অনেকটাই শুকিয়ে গেছে, আগে বর্ষাকাল হলেও একদম জল ভরে যায়। তো সেই কারণে তো অনেকটা সিঁড়ি দিয়ে আমরা নিচে নেমে গেছিলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ দিদি ভাই, তারপরে আমাদের পিসি টিসি সবাই গেছিলো। তো এখানে গিয়ে তো খুবই মজা হচ্ছিল। আর এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এই গাছের তলায় যে মাটি যেটা থাকে, এটাই কিন্তু মেনলি বাচ্চাদেরকে লাগানো হয় স্নান টান করার পরে। প্রত্যেক দিন আমি বাবাকে লাগিয়েছি, আর এরপরেও আমি লাগাবো। তো আর আমরাও কিন্তু ছোটোবেলা থেকে এই টিপ, মানে এই যে গাছের টিপ আমার মা আমাকে মাথায় কপালে ঠেকাতো, খাওয়াতো। তো
আমরা ছোটোবেলা থেকে এই পেঁচোবাচির মদ ধরেই বড় হয়েছি। আর এই হচ্ছে পেঁচোবাচি ঠাকুর। আর এইখানে কিন্তু কালী ঠাকুর হচ্ছে পেঁচোবাচি, কালী আর শিব। তোমরা বুঝতেই পারলে, তোমরা শুনতেই পারলে যে দিদিভাই, আমার দিদিভাই বললো একটু আগে সমস্ত কিছু। এই ঠাকুরের যে কি মহিমা। আর এই যে এখন যে ঠাকুরের যে ঘরটা দেখছো, এটা বহু যুগ আগে, মানে বহু অনেক বছর আগে এটা কিন্তু অনেক পুরনো ঘরদোর ছিল, এখন সুন্দর করে করা হয়েছে। এটা অনেক পুরনো, তোমরা দেখেই বুঝতে পারছো। তো আগে তো এনাদের বংশ পরম্পরায় পুজো হয়ে আসছে। এই সব পুরোহিত আমার ছোটোবেলাতেও এনেই করিয়েছে, এনার বাবা, এনাদেরই বংশ পরম্পরায় সব চলে আসছে। তো ঠাকুরের কিন্তু কিছুই চাহিদা নেই। এখানে ঠাকুরকে ভাজাভুজি দেওয়া হয়, পেঁচোবাচি ভাজাভুজি খেতে পছন্দ করে। আর দেখবে তোমরা যে এখানে ভাজাভুজি বিক্রি হচ্ছে, তো এই ভাজাভুজি ঠাকুরকে দেওয়া হয়। আর দেখো পাপাকে শুয়ে দেওয়া হচ্ছে, পাপা কিন্তু বেশ ভালোভাবেই সুন্দরভাবে শুয়েছিল। আর এই যে তোমরা গাছটা দেখতে পাচ্ছ, এই গাছের তলার মাটিটাই হচ্ছে মেন। তো গাছকে আমরা সবাই মিলে প্রদক্ষিণ করছিলাম, আমি, পাপা, মা, অরিন্দম সবাই মিলে, দিদিভাই সবাই মিলে প্রদক্ষিণ করছিলাম। তো আমাদের খুব ভালো লাগছিল। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে ভাজাভুজির দোকান, ওখানে কিন্তু ভাজাভুজির দোকান, মিষ্টির দোকান কিন্তু নেই। আর তাছাড়া ফুল মিষ্টি তো নেই, তো ফুল মালা টালা যা যা কেনার সমস্ত কিছু আমরা এখান থেকে কিনে নিয়েছি। বাতাসা সমস্ত কিছু কিনে মাকে পুজো দিয়েছি, পেঁচোবাচিকে পুজো দিয়েছি। আর ফেরার সময় ওখান থেকে সুন্দর করে পুজো দিয়ে ফেরার সময় আমি এখান থেকে, এত সুন্দর গ্রামের প্রকৃতি, আমি একটা বাঁধাকপি ছিঁড়ে নিয়ে এসেছিলাম। এখান থেকে কলকাতায় নিয়ে যাবে গাছ, আর তুমি আমি এনে দেবো আমার নার্সারি থেকে। হবে এখন, পুতলি হবে বর্ষাকাল না, পুতলি হবে। আমি তো বলতে পারবো না, ওটাই তো আমি অরিন্দমকে বললাম যে এখান থেকে আমি নিয়ে যাবো কি করে। আমরা যখন ওইখান থেকে ফিরছিলাম তখন অরিন্দমের মনে পড়েছে যে গাছ নেওয়ার কথা। আমার মনে হয় ওটা বেটার, এখান থেকে নিয়ে যাওয়াটা খুব কষ্ট, তো আমাদের ট্রেনে অনেক ভিড় হয়। অরিন্দম নিও না, ছেড়ে দাও, আমরা নিচ্ছি না, আমরা চলে যাচ্ছি। মানে এখান থেকে নিয়ে যাওয়াটা খুব কষ্ট। কোনটা? এই লক্ষ্মী জবা তোমার বাড়িতে নেবে? হ্যাঁ, একটা গাছ ঠিক আছে। কি গাছ নেবে? ওই গাছটা নাও, বোগেনভেলিয়া লাগাও। না না, ওই বেলিয়া লাগালে পুজো দেওয়া যাবে না। না না, পুজো দেওয়া যাবে, তুমি পুজো দেওয়ার জন্য একটা জন্য গাছ না। কি নেবে দি ভাই? জবা গাছ নেই, লক্ষ্মী জবা তো আছে। আমরা ওখান থেকে আসার পথে দেখি বাবারা নেমে গেছে, অনেকটা দূরে আমাদের টোটোটা ছিল। তো হঠাৎ মনে হচ্ছে যে বাবারা কোথায়, তো আমরা আবার পিছনে ব্যাক করে এসে দেখলাম বাবা ডাব দিচ্ছে। তো আমরা আবার এখানে এসে জয়েন করলাম, ছেলের জন্য একটু ডাবের জল নেবো, কেন অনেকটা বেলা হয়ে গেছে সেই কারণে। আর ছেলেকে একটু ডাবের জল খাওয়াবো, ও ডাবের জলটা খেতে ভালোবাসে, ওই জন্য ওর জন্য একটু হালকা মিষ্টি দেখি একটু ডাবের জল নিচ্ছি। আর আমি আখের রস নিচ্ছি, মানে আখের রস দেখলে আপনাকে খেতেই হবে এরকম একটা ব্যাপার। আমি আখের রসটা খুব পছন্দ করি। হয়েছে তো, ঢেলে দাও, ঢেলে দাও, মই ঢেলে দাও। কি করছো? একটা সেলুন আছে, হ্যাঁ ওকে দেবে। লেয়া দেখছিলাম, আর লেয়া নেই। হ্যাঁ কেটে দাও, ভালো দেখে কাটো। তোমার তো জল লেয়া আছে। খেয়ে যেত। হ্যাঁ কোথায় থাকবো? আমি থাকবো? বাবা তো কেন কেন দাঁড়া, মিষ্টি দেবে, দাঁড়া তোকে মিষ্টি দেবে। অন্ধকার হয়ে গেছে বলে অসুবিধা হচ্ছে একটু। না না, আমার অসুবিধা না, আমার অসুবিধা।
ও তো খাওয়াবে নিজে খাচ্ছি কেন আগে আচ্ছা ওকে আগে একটু দে বাবা শান্তি হয়েছে খেয়ে এবার আমি ওষুধটা নিয়ে আসি এত জোরে দেয় কড়াইশুটি করছো রে? আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখন ট্রেন আছে 3:05 ট্রেন, তো এই ট্রেনটা ধরবো। আর এ তো আসার সময় সবাইকে হাম্পি দিচ্ছে, টাটা করছে। আমরা একটু খাওয়া দাওয়া করেই বেরালাম, এটা মানে ধীরে সুস্থে বেরালাম। কালকে ভাইয়ের জন্মদিন ছিল, তারপরে আবার বাটুরডাঙ্গা গেছিলাম। এইসব করে আমরা একটু টায়ার্ডও হয়ে গেছিলাম, ওই জন্য একটু রেস্টেই বেরালাম। টাটা করে বসিরা, বাই বাই।